হ্যালো স্টুডেন্টস, আমি পৌলমী ম্যাম অগ্রণীর কনসেপ্ট রিমেম্বার সিরিজে তোমাদের স্বাগত। এই ভিডিওতে আমরা জীবনের উৎপত্তির উপর আলোচনা এগিয়ে নিয়ে যাব, যেখানে তোমরা জৈবিক বিবর্তন এবং প্রথম কোষের গঠনের সম্পর্কে জানতে পারবে। দুটি তত্ত্ব দেওয়া হয়েছে জৈবিক বিবর্তনের ব্যাপারে। এক, কোঅ্যাসারভেট মডেল। দুই, মাইক্রোস্ফিয়ার মডেল। কোঅ্যাসারভেট মডেল তত্ত্বটি দিয়েছিলেন এআই ওপ্যারেন 1924 সালে। ওনার মতে কোঅ্যাসারভেট মডেল হলো একটি জটিল পদার্থ যা কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি, যেটির উপর একটি দ্বিস্তরী কোষ পর্দার আবরণ আছে। উনি বলেছিলেন যে কোঅ্যাসারভেটের বৃদ্ধি ঘটে পরিবেশ থেকে লিপিড মলিকিউল গ্রহণ করে। উনি আরও বলেছিলেন যে কোঅ্যাসারভেট কোরকোদ্গম দ্বারা বংশবৃদ্ধি করতে পারে। কিন্তু কোঅ্যাসারভেট মডেল তত্ত্বটি এখন আর গ্রহণযোগ্য নয়। মাইক্রোস্ফিয়ার মডেল, এই তত্ত্বটি দিয়েছিলেন এস.ডব্লিউ. ফক্স 1948 সালে। মাইক্রোস্ফিয়ার অনেকটা কোঅ্যাসারভেটের মতনই, কিন্তু এটি প্রাথমিকভাবে প্রোটিন দিয়ে তৈরি এবং এটি একটি অর্ধভেদ পর্দা দিয়ে আবৃত। অর্ধভেদ পর্দা হলো এমন একটি পর্দা যা কিছু মলিকিউলকে পর্দার ভেতরে আসতে দেয়, কিন্তু সব মলিকিউলকে দেয় না। এস.ডব্লিউ. ফক্সের মতে মাইক্রোস্ফিয়ারে উপচিতি বিপাক ঘটত, যার দ্বারা অ্যামাইনো অ্যাসিড চেইন এবং নিউক্লিক অ্যাসিড যেমন ডিএনএ বা আরএনএ তৈরি হতো, এবং মাইক্রোস্ফিয়ারও কোঅ্যাসারভেটের মতন কোরকোদ্গম দ্বারা বংশবৃদ্ধি করে। মাইক্রোস্ফিয়ারের মতন গঠন প্রাচীন পৃথিবীর ভূত্বকে পাওয়া গেছে, তাই এর থেকে আমরা এটা বলতেই পারি যে হয়তো জীবনের উৎপত্তি মাইক্রোস্ফিয়ার থেকে। এবার আমরা দেখে নেব প্রোটোসেল কিভাবে হয়েছিল, যার থেকেই প্রথম কোষের গঠন হয়েছিল। মাইক্রোস্ফিয়ারে নিউক্লিওটাইড মলিকিউল জুড়ে তৈরি হয়েছিল নিউক্লিক অ্যাসিড মলিকিউল, যেমন ডিএনএ এবং আরএনএ। এই নিউক্লিক অ্যাসিড নিজেদের প্রতিলিপি তৈরি করতে পারে, তাই প্রোটোসেলে নিউক্লিক অ্যাসিড মলিকিউল নিজেদের প্রতিলিপি তৈরি করতে পারত, যার ফলে কোরকোদ্গমের সময় দুটি প্রোটোসেলই একটি করে নিউক্লিক অ্যাসিড মলিকিউল পেত। এটা হতেই পারে যে কিছু নিউক্লিক অ্যাসিড মলিকিউল প্রোটিনের সাথে জুড়ে নিউক্লিয় প্রোটিন তৈরি হয়। নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক প্রোটিন এবং কোষ পর্দার সৃষ্টি হওয়ার সাথে মাইক্রোস্ফিয়ার থেকে সৃষ্টি হয় প্রোটোসেলের, যার থেকেই হয়তো জীবনের উৎপত্তি হয়েছিল। এই প্রোটোসেলগুলি অ্যানারোবিক বা অবাধ শোষণ করত, কারণ প্রাচীন পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন ছিল না, এবং তারা পরজীবী পুষ্টির প্রক্রিয়া প্রদর্শন করত। তারা তাদের চারপাশের জৈব মলিকিউল থেকে গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি অর্জন করত। এই প্রোটোসেল থেকেই সৃষ্টি হয়েছিল প্রাক-কেন্দ্রিক বা আদি কোষের, এবং পরে আদি কোষ থেকে সৃষ্টি হয় আদর্শ কোষের। আদি কোষের গঠন খুবই সাধারণ। এদের কোনো কোষ অঙ্গাণু নেই এবং এদের কোনো ঝিল্লিবদ্ধ নিউক্লিয়াস নেই। তাদের নিউক্লিক অ্যাসিড নিউক্লিয়েট নামক অঞ্চলে অবস্থান করে। আস্তে আস্তে যখন বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা বাড়তে থাকে, তখন এরোবিক রেসপিরেশন বা সবাত শোষণ আরম্ভ হয়। যখন পরিবেশে আরও পরিবর্তন ঘটতে থাকে, তখন আদি কোষ পরিণত হয় একটি আদর্শ কোষে, যেখানে একটি ঝিল্লিবদ্ধ নিউক্লিয়াস থাকে এবং বিভিন্ন ধরনের কোষ অঙ্গাণু থাকে। তাই আমরা বলতে পারি যে আদি কোষ থেকেই আদর্শ কোষের সৃষ্টি হয়েছিল। এবার
আরেকবার আমরা জীবন উৎপত্তির মূল ঘটনাগুলো দেখে নিই। 1. জৈব মলিকিউলের উৎপত্তি। 2. মাইক্রোস্ফিয়ারের সৃষ্টি। 3. মাইক্রোস্ফিয়ার থেকে প্রোটোসেলের সৃষ্টি। 4. আদি কোষের সৃষ্টি এবং 5. আদর্শ কোষের সৃষ্টি। আমাদের পরের ভিডিওতে তোমরা জীবের বৈচিত্র্যের উৎসর ব্যাপারে জানতে পারবে, যার জন্য পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাণী দেখা যায়।